আসসালামু আলাইকুম। অনেকদিন পর যে বৃষ্টি হইতেছে কি মন বেজার না খুশি? হ্যাঁ, খুশি। খুশি। যাক আলহামদুলিল্লাহ। দেখেন বৃষ্টির অবস্থা, দেখেন একেবারে মুষলধারে বৃষ্টি নামছে। ঢাকা, ধানমন্ডি, রায়ের বাজার এলাকা, পাঠশালা গলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই তো কি অবস্থা বড় ভাই? এই তো ভাই, অনেক দিন পরে গরমের পরে এই যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য অনেক আমরা খুশি। অনেকদিন আশা করতেছি যে এই বৃষ্টিটা কবে হবে হবে করে আজকে অবশেষে সেই বৃষ্টিটা প্রচন্ড গরমের পরে, প্রচণ্ড গরমের পরে এই বৃষ্টিটা দরকার ছিল। আপনার হচ্ছে আম পাকতেছে, কাঁঠাল পাকতেছে, এই সাথে সুস্বাদ্য খাবার সেটা হচ্ছে জাম, যেটা বৃষ্টির সাথে সংযোগ, মানে বৃষ্টির সাথে এই জামটা পাকে। তো এটার জন্য আর কি আর একটু মানে সুবিধা হয়ে যায়। যাক মাশাআল্লাহ। এরকম গত কিছুদিন যাবৎ পর্যাপ্ত গরম, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঢাকায় বৃষ্টি হচ্ছিল না। আর অবশেষে সেই ঢাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। মানে এটা আবারও বলতেছি, এটা পশ্চিম ধানমন্ডি, ধানমন্ডি থেকে কোয়ার্টার কিলোমিটার ভিতরে, মানে যেটাকে বলে ওই পশ্চিম ধানমন্ডি শঙ্কর বাস স্টেশন দিয়ে নিরিবিলি হাউজিং, মানে ওখান থেকে পাঁচতলাগুলি, মানে শঙ্কর থেকে ধানমন্ডি থেকে কোয়ার্টার কিলোমিটারও না, একটু ভিতর সাইডে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমার সাথে কথা বললেন আমার আরেক ভাই। ভাইয়ের কথা শুনে তো ভালোই লাগলো, ভাই তো অনেক কিছু বুঝাই দিল। ভাই বৃষ্টিতে কি মন ভালো থাকে? হ্যাঁ, বৃষ্টি তো ভালো লাগে, বৃষ্টিতে তো মন ভালো থাকে, মন দেখাতে হয়। আর হচ্ছে আপনার ওকে তো হচ্ছে গরমের প্রভাবটা তো বেশি পড়ছে। আমাদের বাংলাদেশ তো 6 ঋতুর দেশ, সেক্ষেত্রে এখন অনেক কমে গেছে। শীতের সময় শীত নেই, বর্ষার সময় বৃষ্টি নেই। তো সেই ক্ষেত্রে অনেক দিন পরে বৃষ্টিটা হয়েছে, তো এই জন্য আর কি ভিতর থেকে মানে অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগছে। আনন্দ লাগতেছে আর কি। আর ঠান্ডা ঠান্ডা বাতাস সত্যি মানে খুব শরীরে শীতলতা লাগতেছে, তাই না? লাগতেছে, হ্যাঁ, অনেক দিন পরে। যেমন হলো কমতে কিছু বৃষ্টি হয়েছে, ঢাকা শহরে অনেকদিন বৃষ্টি ছিল না। এই বৃষ্টিটা হয়েছে অনেকদিন, বৃষ্টিটা ভালোই হয়েছে, খারাপ না। ঠিক আছে। এরকম বৃষ্টি যদি আবার বৃষ্টিতে ঢাকা শহরে একটা সমস্যা আছে যে অল্প বৃষ্টিতেই সব কিছু, অল্প বৃষ্টিতেই ঢাকা শহরে রাস্তাঘাট ডুবে যায়, মানে ভারী বর্ষণ হলে, মানে ঢাকা শহরে বর্ষাটা হয়, এই ঢাকা শহরে ভারী বর্ষণ হলে রাস্তাঘাটে এরকম ডুবে যায় গাছে। এরকম সবসময় হয় মানে এই রাস্তাঘাটে ব্যাপক পানি হয়ে যায়। না, পানি হওয়ার অনেক কারণ আছে। প্রথমত হচ্ছে এটা তো ড্রেনের মাধ্যমে যায়। হ্যাঁ যখন একটা জায়গা থেকে যখন পানিটা নামে, তো নামতে অনেক সময় লাগে। হ্যাঁ। তো সেখান থেকে আর কি পানিটা বসে যায়, চারিদিকে বিল্ডিংয়ের কারণে আটকানো থাকে। ওই আটকানো থাকার ফলে এই পানিটা জমে যায়। আমাদের যে মেন দোষটা, আমরা যে রাস্তাঘাটে ময়লা ফেলাই, তাহলে আমাদের দোষটা আমাদের হ্যাঁ, না? এটা তো আছেই, এটা তো আমাদের নৈতিক জায়গার থেকে তো আমরা মানে এটাকে সংশোধন করি না। ময়লা যেখানে সেখানে ফেলাই, ড্রেনের মধ্যে ফেলাই, এটার কারণেও আছে। এটা তো আটকায়া অনেক সময় জাম হয়ে যায়, কর্মীরা আসতেও অনেক সময় লাগে, এই জন্য আর কি জাম তো হয়, এটা তো আছে। যাই হোক, বৃষ্টি নিয়ে অনেক কথা শুনলেন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শফিকুল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই বৃষ্টির শুভেচ্ছা, অভিনন্দন। এরকম ঠান্ডা ধীরে ধীরে বৃষ্টি, সত্যি বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। আর বৃষ্টির এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে রাত্রে একটা ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকেন। শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, সাপোর্ট এবং ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম।